হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ আক্তার খান অ্যান্ড ইউ ওয়াচিং খান স্যার ইংলিশ। আজকে আমরা এই ভিডিওতে টপিক তো অবশ্যই নিয়ে আলোচনা করব, কিন্তু টপিকের পূর্বে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি। আমরা কিভাবে ইংরেজি দ্রুত তাড়াতাড়ি বলা শিখব। দেখুন, ইংরেজি খুব দ্রুত তাড়াতাড়ি বলা শিখতে গেলে তিনটে পয়েন্টের উপরে খুব নজর রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, কনফিডেন্স লেভেল আপনার খুব ভালো থাকতে হবে। আমরা যদি অন্যান্য ভাষায় কথা বলতে পারি, কিংবা আরো আমার অনেক পরিচিতরা যদি ইংরেজি ভাষাতে কথা বলতে পারে, তাহলে আমিও অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো। আমারও বুদ্ধি রয়েছে, আমারও মুখ রয়েছে, আমারও ধরার ক্ষমতা রয়েছে, তাহলে আমি কেন ইংরেজিতে কথা বলতে পারবো না? এই কনফিডেন্স লেভেলটা কিন্তু ভীষণ ভালো থাকতে হবে। নাম্বার 2, আপনাকে সঠিক জায়গাতে এবং সঠিক ব্যক্তির থেকে ট্রেনিং নিতে হবে। প্রথম, কনফিডেন্স লেভেল আপনার থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে সঠিক ব্যক্তি বা সঠিক মানুষের কাছ থেকে সঠিক জিনিসগুলো শিখতে হবে। এই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। সঠিক ব্যক্তি এবং সঠিক বিষয় আপনাকে চুজ করতে হবে। নাম্বার 3, যেটা সব থেকে খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউ হ্যাভ টু স্পিক। আপনাকে বলতেই হবে। দেখুন, অধিকাংশ ক্ষেত্রে আমাদের সকলের ভুল হয় ইংরেজি বলতে না পারার কারণ হচ্ছে আমরা শুনি, আমরা শিখি, আমরা নিই, কিন্তু সেটা বার করতে পারি না। অর্থাৎ ইনপুট হয়, আপনি শেখেন, কিন্তু শেখা জিনিসটাকে সঙ্গে সঙ্গে আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে বের করতে হবে, বলতে হবে। যে কোনোভাবে বলতেই হবে। বলতে বলতে আপনি ভুল বলবেন, আর সেই ভুলটাই কিন্তু একদিন সঠিক হতে থাকবে। এখন প্রশ্ন হবে, স্যার বলবো কোথায়? সারাউন্ডিংস নেই, বলার লোক নেই, ফার্দার উইথ হুম আই উইল বি স্পিকিং। কথা হচ্ছে এই জায়গাতে আপনি যদি শুরুতে সারাউন্ডিংস না পান, বলার লোক না পান, শোনার লোক না পান, একেবারে আয়নার সামনে দাঁড়িয়ে যান, নিজের সাথে নিজে কথা বলা শুরু। কি হলো ভাবছেন? বাড়ির সকলে হাসবে। লেট দেম লাভ। তাদেরকে হাসতে দেন। আপনি আপনার শৈশবের কথা ভাবুন, যখন ছোট্ট বাচ্চাদেরকে দেখে ভাবুন, তারা যখন বাংলা বলা শুরু করছে কত ভুল বলছে। ভুল বলতে বলতে কিন্তু একদিন সঠিকটা হবে। আপনি এভাবেই শিখেছিলেন। মনে করুন না, এখন ইংরেজিটাকে শৈশবের মতোই শিখছেন। শৈশবে আবার ফিরে যান অতীতে। সাইকেল চালানো যখন শিখছিলেন, কত হোঁচট খেয়েছেন, পড়েছেন। একজন মানুষ আসছেন উল্টো প্রান্ত থেকে, ব্রেক ধরে প্রস্তুত, যে কোনো সময় ব্রেক মারতে হবে। অভ্যাস এভাবেই করতে হবে। ভুল হবে, হোঁচট খাবেন, আস্তে আস্তে এভাবেই কিন্তু শিখতে শিখতে এগিয়ে যাবেন। ভুলটাই এক সময় কারেকশন হবে। ওই যে আপনার প্রপার ট্রেনার যিনি, উনি আপনাকে কারেকশন করিয়ে দেবেন। এভাবেই কিন্তু ইংরেজি আপনি একদিন ফ্লুয়েন্টলি বলতে পারবেন। অনেকে প্রশ্ন করে, ফ্লুয়েন্টলিটা কি? আপনাকে অনেকে ডিমোটিভেট করে, ফ্লুয়েন্টলি বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে না। ফ্লুয়েন্টলি মানে তাড়াতাড়ি নয়, ফ্লুয়েন্সি মানে তাড়াতাড়ি নয়, দ্রুত নয়। ফ্লুয়েন্সি মিনস এমন একটা লেভেলে কথা বলুন যাতে করে আপনার উল্টো দিকের মানুষটা সেটা বুঝতে পারে। সুন্দর করে গুছিয়ে কথা বলা, দিস ইজ কল ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্টলি আপনি বলতে গেলে গুছিয়ে সুন্দর করে বলাটাই হচ্ছে ফ্লুয়েন্সি। আসুন এবারে আজকের আমরা টপিকে চলে যাই। আজকের টপিক, মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, আওয়ার সেলফস, দেম সেলফস, হিমসেলফ। এই শব্দগুলো কোথায় কেমন ভাবে ব্যবহার করব? প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন রয়েছে, মি রয়েছে, হিম রয়েছে, হর রয়েছে, ইয়র রয়েছে, পার্সোনাল প্রোনাউন রয়েছে। প্রোনাউনের অনেকগুলো ক্যাটেগরি রয়েছে। আপনারা জানেন প্রোনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আর এই মাই সেলফ, ইয়োর সেলফ, ইয়োর সেলফস, আওয়ার সেলফস, হিমসেলফ, এই সেলফ বা সেলফস, এইগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? খুব লজিক্যালি আমরা শিখে নিই। আপনি ধরুন কোনো পুকুরে জলের সামনে এসে দাঁড়িয়েছেন, আর জলে দেখছেন আপনার প্রতিফলন, প্রতিবিম্ব বা প্রতিফলন, রিফ্লেকশন হচ্ছে। সেম ইংরেজি গ্রামারেও তাই প্রতিফলন হয় প্রোনাউনের। আপনি যখন কোনো একটা কাজ করেন, সাবজেক্ট যে কাজটা করে, সাবজেক্ট এবং অবজেক্ট সেম হয়। আপনারা জানেন একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, প্রেডিকেট থাকে, প্রেডিকেটের মধ্যে অবজেক্ট থাকে, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, আরো অনেক কিছু থাকে। তো আবার অবজেক্ট ছাড়াও একটা সেন্টেন্স তৈরি হয়, আপনারা খুব ভালো করে জানেন। তো এই সাবজেক্টকে যদি আপনি প্রশ্ন করেন কাকে বা কেন, যে উত্তরটা আসে সেটাই কিন্তু অবজেক্ট। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হয়, তখন হচ্ছে এইখানে হিমসেলফ বা ইয়োর সেলফ, আওয়ার সেলফ, এই সেলফ কথাটা ব্যবহার করা হয়। সাপোজ আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন, আর আপনার আয়নাতে আপনার ছবিটা উঠছে। ঠিক সেই সময় আপনি আয়নাতে আমি আমার নিজেকে দেখতে পাচ্ছি। তাহলে আপনি সাবজেক্ট
আবার আপনি আপনার নিজেকে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। আসুন একটু উদাহরণ দিয়ে আমরা ভালো করে জিনিসটাকে বুঝে নেই। সাপোজ একটা ছোট্ট বাচ্চা, আপনার ছেলেটি অঙ্ক করছে আর অঙ্ক করতে গিয়েই আপনার হেল্প চাইছে। আপনি তখন বললেন না না, বা স্যার বলছেন না না, তোমাকে কোনোভাবে নো ওয়ান উইল হেল্প ইউ আউট, কেউ তোমায় সাহায্য করবে না, তোমাকে এই অঙ্কটা নিজেকে নিজেই সমাধান করতে হবে। ইউ হ্যাভ টু সলভ ইট ইয়োর সেলফ, তোমাকে নিজেকে নিজে সমাধান করতে হবে। অর্থাৎ ইউ অ্যান্ড ইয়োর সেলফ, যখন তোমাকে তোমার নিজেকে সমাধান করতে হবে তখন সঙ্গে সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন হয় এবং এই ইয়োর সেলফ বা সেলফ শব্দটি সাবজেক্টের সাথে নিয়ে আসতে হয়। সে তার নিজেকেই শেষ করে দিল। অনেকে রয়েছে খুব খারাপভাবে জীবনযাপন করে নিজের লাইফটাকে, ফিউচারটাকে নষ্ট করে। হি স্পয়েলড হিমসেলফ, হি স হিমসেলফ ইন দ্য মিরর, সে আয়নাতে নিজেকে দেখতে পেল। আশা করি এই রিফ্লেক্সিভ প্রোনাউন হিমসেলফ, আওয়ার সেলফ, ইয়োর সেলফ, এগুলো নিশ্চয়ই সঠিকভাবে ব্যবহার করা শিখলেন। এগুলো ঠিকঠাক প্রয়োগ করুন আর যেভাবে বললাম সেভাবে প্র্যাকটিস করুন, তাহলে খুব দ্রুত আপনিও ইংরেজি বলতে পারবেন। সবাই বলতে পারলে আপনিও বলতে পারবেন। এই কনফিডেন্সটা মনের মধ্যে আপনাকে রাখতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।